নয়, জায়েজ নেই। আল্লাহ রসুল বলছেন যদি কেউ সামনাসামনি কারোর প্রশংসা করে সে যেন তার ঘাড় মুটকে দিল। আমি তা চাই না আমার বাবাজিকে। তো এই যে এত মেহনতের ফলে যে এই যে বাচ্চা বাচ্চি তৈরি হয়েছে, এই যে আজকের ৮০ জন ছাত্রছাত্রী, আমি কিছুক্ষণ শুনছিলাম, যাই তারবিয়াত দিয়েছেন উনি আফসোস করছিলেন, হুজুর ৮ ঘন্টার মধ্যে বলবে পড়তে যাবো, কি তৈরি করবো বলে। ৮ ঘন্টা পড়তে এসে বলবে আমি টিউশনে যাবো, অমুক যাবো। তার মধ্যে যে এত মেহনত করে আজ আমি শুনছিলাম উনি এখানে ১৩ বছর আছে। একদম মৌলানা সাহেবকে বলছিলাম যে বাবা এইরকম জায়গাতে আমি ৫ মিনিট থাকার লোক নাই। আল্লাহ আপনাকে ১৩ বছর রেখেছে, কেবল আপনি কোরআনের যে খিদমত করছেন, কোরআন পাকের খিদমতের কারণে আমার মনে হয় আল্লাহ পাক এত বছর আপনাকে রেখেছে। তো কোরআন পাকের যারা খিদমত করে যদি এত বছর হয়, বলুন যারা কোরআন শিখছে, যারা যাদের বাপ মা বাচ্চাদেরকে কোরআন শিক্ষা করতে দিয়েছে তাদের কি হবে? হাদিস পাকে এসেছে অত সময় লম্বা সময় দেওয়া যাবে না, এই জন্য অনেক প্রোগ্রাম কোথায় কি হয়ে আসে আমি তো জানি না। তো বলছেন যে মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা ফীহি উলবিসা ওয়ালিদাহু ইয়াওমাল কিয়ামাতি তাজাম মিন নূরি দাউহু মিন দাউইশ শামস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা হাদিস পেশ করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা ফীহি উলবিসা ওয়ালিদাহু ইয়াওমাল কিয়ামাতি তাজাম মিন নূরি দাউহু মিন দাউইশ শামস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন যে যে ব্যক্তি কোরআন শরীফ পড়ল ওয়া আমিলা ফীহি, আর কোরআন শরীফের যে হুকুম হাকাম আছে ওটা পিন্টুর দোকানে রানা আর কাগজে প্যাকিং করা, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ল আর ওয়া আমিলা ফীহি, কোরআন শরীফের উপর আমলে জিন্দেগিতে আনলো, কোরআন শরীফের যে আদেশ আর নিষেধ আছে, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, ওয়া আমিলা ফীহি উলবিসা ওয়ালিদাহু ইয়াওমাল কিয়ামাতি তাজাম মিন নূরি দাউহু মিন দাউইশ শামস। আল্লাহ রাসূল বলছেন তার পিতামাতাকে কাল হাসরের মাঠে সূর্যের থেকে উজ্জ্বল